বং দর্পণ, বিনোদন সবার জন্য। সবসময় আমাকেও যখনই ফোন করে একদম মেয়ের মতো করে কথা বলে, এবং আমার মনে হয় প্রত্যেকের সঙ্গেই তার এরকম মিষ্টি ব্যবহার। সেই মিষ্টি মানুষটিকে আমরা এই মুহূর্তে বরণ করে নিচ্ছি, তার আদরের মাটিরা বরণ করে নিচ্ছে। এবং আমি একটি কথা বলি, বিশেষভাবে এরপরে আমি একটু প্রস্তুত থাকতে বলবো। গল্প খেলার সময় মোদের নাই। এই পরিবেশনে যারা যারা রয়েছে সম্ভবত ছোটরাই রয়েছে। গল্প খেলার সময় মোদের নাই, তারা কিন্তু প্রস্তুত থাকবে। হ্যাঁ, সকলকে বলবো সবাই আপনারা আপনাদের আসন গ্রহণ। দাদার খুব তাড়া আসলে। সৌরি ও আর্যদীপ্ত তোমাদের সারা সকাল পড়াশোনা, সন্ধ্যে বেলায় কোচিং, একটু ফাঁকে ক্রিকেট দেখি। প্রিয় মানুষ সচিন দিনে আঁকা শেখা, আবৃত্তি ক্লাস, তাই রুটিন দম নেই মা, মন করে হাঁস। তুমি কেবল পড়ছিস না বলো। পড়তে পড়তে পিঠ বেঁকে যায়, চক্ষু ছলো ছলো। তোমার বলে নম্বর কম পাই, তা নিয়ে খুব ভীষণ বকো। দারুণ যাচ্ছে তাই। আমার ইচ্ছে আমার খুশি কেউ দেয় না দাম। মন খারাপের সময় খুশি মিষ্টি চুইংগম, তার জন্য অনেক পাবো। খারাপ আমি খুব, যখন তখন মন উড়ে যায়, মুখ দিতে চাই রূপ। তোমার শাসন, বাবার শাসন, শাসন দিনে রাতে। একটুও কি গল্প করো কেবল আমার সাথে? আমার জন্য দিনের খানে সময় দিতে পারো? দুজনে খুব ছুটে বেড়াও, যেত কিংবা হারো। আমারও যে মন আছে মা, আমার নিজের স্বপ্ন, সেসব কথা ভাবো নাকি? তোমার পুত্র রত্ন নিজের মনে কষ্ট পায় মা, একলা ঘরে কাঁদে। আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরো কেরিয়ারের ফাঁদে। না হব না ডাক্তার, না মানুষ হতেই চাই। ইঞ্জিনিয়ার হব না মা, ওসব ইচ্ছে নাই। দেশ বিদেশে ঘুরতে ইচ্ছে, হই টই টই টই। আমার মতো বাঁচতে আমায় তোমরা দিচ্ছ কই? আমার মতো বাঁচতে আমায়
সৌমিকের কাছে। তাদের কবিতা নূপুর নামচা। খুব বড় শিল্পী। তাহলে এত বড় শিল্পী এত দূর থেকে এসেছে, ওর জন্য কিন্তু একটু জোরে হাততালি হয়ে যাবে। এরপর চলে যাব পরের নিবেদন দাদার শাসন। উপস্থাপনায় হৃদিতা আর্যদীপ্ত সৈকতী। আর্যদীপ্ত এবং সৈকতী। তুমি যখন থাকো না মা, দাদা আমার বড্ড মারে। যখন তখন কথায় কথায় শুধু আমার কানটা ধরে। আমার কিন্তু বড্ড লাগে। তুমি কিছু বলো আগে। এসব কি শুনছি খোকা? তুই নাকি বোনকে মারিস? ছোট্ট বোনটাকে কিভাবে তুই মারতে পারিস? মায়ের কাছে তো আমার নামে খুব করলি নালিশ। আমিও দেখবো নালিশ করে পাশ করাতে পারিস। ওই দেখো মা, তোমাকে আমি পড়েছি বলে আমার দিল কানটা বলে। খুব লাগলো আমার কানে তুলে, তার পড়লো আমার চুলে। তুই বড্ড বার বেড়েছিস। আসুক তোর বাবা আগে। আর বলবো দাদাকে, কানে কিন্তু বড্ড লাগে। তোরা দেখাচ্ছি কাল সকালে তোর মজা। মায়ের কাছে নালিশ করে একটা ভিজে বেড়ার সাজা। কিরে, বোনকে আবার হুমকি দেবা? বন্ধ করে দেবো তোর খাওয়া। চিকেনের লেগ পিস দুটোই দেবো বোনকে খাইয়ে। ফের যদি ঝগড়া করিস বোনে আর ভাইকে। আমি কখন ঝগড়া করলাম? পারে, ও তো শুধু শুধুই কেবল আমাকে মারে। সব দোষ আমার। মা যখন থাকে না, পড়াশোনা করিস না। মায়ের কাছে একবার তো সেই কথাটি বলিস না। বলতেও না, আমি পড়তে ঠিকই বসি। তুই বরঞ্চ খেলিস, পড়াশোনা করে ঘরে ছিলিস, এদিক ওদিক খেলিস। সারা দিন অফিস করে রাতে বাড়ি ফিরি। বাড়ি ফিরে তোদের জন্য খেটে খেটে মরি। ঘরের কাজ বাইরের কাজ আর কদিক সামলাবো। একদিন যেদিকে তোর চোখ যায় সেদিকেই পালাবো। এমন কথা বলো না মা, আমার লক্ষ্মী শোনো মা। আমি আর কখন তোমার নালিশ করবো না। দাদা আমার যতই মারুক, তোমাকে কিছুতেই বলবো না। লক্ষ্মী মেয়ে হবই আমি, তুমি কোথাও যেও না। বেশ, আমি আর বোনকে শাসন করবো না। লেখাপড়া না করলেও কিচ্ছুটি বলবো না। মূর্খ হয়ে থাকো তো,
চুপ কর একটু, তোদের ঝগড়ায় উঠেছি আমি হাঁপিয়ে। পরের বছর খোকাকে দেব বোর্ডিং এ পাঠিয়ে। রোজ রোজ এই অশান্তি সহ্য করবো কত? দুজনে দু জায়গায় থাকবি যে যার মতো। না মা প্লিজ বোর্ডিং এতে পাঠিও না, বোনকে ছাড়া আমি থাকতেই পারবো না। কথা দিচ্ছি আর কখনো আমি বোনকে মারবো না। না মা প্লিজ এমন কথা কখনো বলবে না, দাদাকে ছাড়া আমি তো ঘরে থাকতেই পারবো না। আমি যাতে বোর্ডিং এ যাই সেটাই তো তুই চাস, ভালো ভালো খাবারগুলো একাই যাতে পাস। না না তুই তো আমার লক্ষ্মী দাদা, তোকে কখনো ছাড়তে পারি? যতই কেন করি সারাদিন মারামারি, আজ থেকে মারামারি ঝগড়াঝাটি বন্ধ। ভাই বোনেতে আজ থেকে নেই কোনো দ্বন্দ্ব, চিরকাল আমরা এমন মিলে মিশেই থাকবো, সবার সামনে এই প্রতিজ্ঞা চিরকাল রাখবো। দেখা যাক, সবাই তো ছোটবেলায় এমন কথাই বলে, বড় হয়ে তো সবাই যে যার নিজের মতো চলে। সম্পত্তি আর টাকা করি যত নষ্টের মূল, তোমরা কিন্তু কখনো করো না এমন ভুল। বাহ, এই, শোন না, আজ বলিস তো, কথা দিবি তো, ঝগড়া করবি না তো? একদম না, একদম মিলেমিশে ভালোবেসে থাকতে হবে। সবার সামনে কথা দিয়েছিস, রাখবি তো? খুব ভালো, খুব ভালো হয়েছে। আর একবার জোরে হাততালি প্রত্যেকটা ছোটদের জন্য। উপকার আর তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবে মাটির টানে দেবযানী কর সঙ্গীতের সঙ্গীতে। এবং এই সঙ্গীত পরিবেশনের পর মাটির টানে আয়োজিত যে আবৃত্তি প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল, তার সেই প্রতিযোগিতায় যারা বিচারক ছিলেন, যারা গুরু, তাদের এরপর আমরা সম্মানিত করব মঞ্চে। হ্যালো, 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 হ্যালো,
বড়ই একলা তোরে বিনা জীবনে কাটে না বেলা করে সুরে সুরে সুরভিত হে করে প্রাণীর ভাষায় শূন্যতায় তুই ঘরে সুরে সুরে সুরভিত হে করে প্রাণীর ভাষায় শূন্যতায় তুই ঘরে তেমনি আমরাও মিশে গেছিলাম দেবযানীর গানের সাগরে। অনেক ধন্যবাদ জানাই দেবযানীকে। তবলায় যে ছিল তার নামটা যদি একটু জানতে পারতাম ভালো হতো। ঋষভ ছিল তবলায়, ওর জন্য একটা মাটির চালের পক্ষ থেকে আমাদের সকলের শিরোপকারী সকলকে বরণ করে দিতে খুব কঠিন একটা কাজ। এত কবিতা জানি বলে একটু শেয়ার করি, এতগুলো কবিতা হোয়াটসঅ্যাপে পাঠানো, তারপরে একটা একটা করে ঘুরে ঘুরে দেখা, এ খুব কঠিন কাজ। এবং এনারা এত সুন্দরভাবে এই কাজটি সম্পন্ন করেছে, তার জন্য আরো একবার সকলের জন্য একটু হাততালি বরণ করে নেবে গোপাল। উত্তরীয় স্মারক সম্মান উপহার দিয়ে আমাদের প্রিয় মানুষগুলোকে বরণ করে দিচ্ছি। আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, তারা ভীষণ ব্যস্ত, তার মধ্যেও তারা সকলে এখানে উপস্থিত হয়েছে এবং আমাদের এই সময়টিকে আরো সুন্দর, আরো স্মরণীয় করে তুলেছে। খুব ভালো ভাবে হাততালি নেওয়া ভীষণ পছন্দ হচ্ছে। কি সুন্দর ধরে ধরে হাততালি দিচ্ছে। সবার যদি এরকম হাততালি হয় তাহলে কিন্তু এই আওয়াজের মুখোমুখি হবে এই মঞ্চ। আমরা স্বাস্থ্যসচিবকে বরণ করে দেবো। ভাই মিষ্টি মানুষ স্বাস্থ্যসচিব, তাকে আমরা বরণ করে দিচ্ছি উত্তরীয় স্মারক সম্মান। জানেন তো, যত ভালো দর্শক তত ভালো কিন্তু অনুষ্ঠান। যত বড়ই মঞ্চ হোক না কেন, দর্শক ভালো লাগলে কোনো অনুষ্ঠান ভালো লাগে না। এরকম ভালো ভালো দর্শক হলে অনুষ্ঠান বেশি ভালো লাগে। দিদিকে বরণ করে নেবে। দিদি চক্রবর্তী কবি, ভীষণ সুন্দর তার আবৃত্তি আমার ভীষণ ভালো লাগে। এত সুন্দর তার লেখনী, সত্যি হৃদয় ছুঁয়ে যায়। ভীষণভাবে আনন্দিত তাদের সকলকে আমাদের মধ্যে দিয়ে এই মুহূর্তে গোপালী বরণ করে দিচ্ছে উত্তরীয় এবং সকলের সুন্দর উপহার এরপর কবি মৌসুমী মুখার্জি পাল, তাকে আমরা বরণ করে নেব। আমরা ভীষণভাবে আনন্দিত তাকে আজকে আমাদের মধ্যে দিয়ে আমরা স্মারক সম্মান এবং উত্তরীয় করিয়ে আমরা বরণ করে নিচ্ছি মৌসুমী মুখার্জি পালকে। তার জন্য করতালি করে দেব। হাতের সাথে হাতের বন্ধুত্ব এবং উৎসাহপূর্ণ আওয়াজটি সকলের হৃদয়ে সত্য। আমি আপনাকে এখানে
যদি তোমার সাথে থাকতো ভীষণ এনার্জেটিক এরকম কিছু মানুষের প্রয়োজন। থ্যাংক ইউ সো মাচ দিদি। তো আমার একদম ঘরের মানুষ, একদম ঘরের মানুষ। রীতি সেই বিশিষ্ট গাছের শিল্পী আবৃত্তিকার, আমরা এই মুহূর্তে কাছে বরণ করে দিচ্ছি এবং শারীরিক সমাজে তাদের সমাজ সমস্ত অনেক দূর থেকে রীতি আমাদের মধ্যে এসে এটা সত্যি ভীষণ আনন্দের। এবং এত গুণী মানুষকে একসঙ্গে আমরা পেয়েছি, তাদের থেকে কিছু শুনবো না এটা অপরাধ, এটা হতে পারে না। তাই একেবারে সোজাসুজি আমি চলে যাবো দেবাশিস স্যারের কাছে। একটা কবিতা আপনার সকলের আছে তো, শুনবে তো সবাই? বারবার মনে হচ্ছিল এই মাটি তোমার মাটি, অনেক সম্ভাবনা, অনেক স্বপ্ন এই মাটিতে জড়িয়ে আছে। কংক্রিট নয়, এটা মাটি, তোমার মাটি। দেখেছো এখন তোমার নাম ছিল রিদম, তবলা বাজাবে, সঙ্গে আমি কবিতায় সঙ্গ এভাবেই ধরুন ভালো সেটা। ঘর যাইয়ে আর কইব ধার কইব চার, ঘর যাইয়ে আর কইব ধার কইব চার, কিন্তু যাবে কুড়কুড়া দিয়ে ভাত খাবো দুধার। এই কারাবিকে গাই কিনব পৃথিবীতে হাত, এই কারাবিকে কি হোক, এই কারাবিকে গাই কিনব পৃথিবীতে হাত। Biche hai rabi ke kui jamaro ma, arai hati miler hari dong jamaro har, ilang kai ela de hatali pasal pare ma. Ha bhai la pokai khai pokai milo lao hai 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 ha bhai la pokai khai pokai milo lao. Salar bi hai ha re holu ek tara phao. Pichla phun lage thela to bhel kila, pichla phun lage thela to bhel kila, ella bhel kila, bhel kila, bhel kila, kila bhel kila, bhel kila, bhel kila. Hey, pichla phun lage thela to bhel kila, pura tikhe kutta bhage marai ba, char hai ai ke भानु के खेल, हे भानु के खेल दादा भानु के खेल, हे भानु के खेल दादा भानु के खेल, चारे आए देखे क्या भानु के खेल, आज जब वो पे छपा दे काला सिंगे चल ही हो। এবার আমার কিছু বলার থাকে না, তবে আমরা আরো দুজনের কাছে যাব। তবে তার আগে গোপাদি যেটা বললেন, তপদিদি সেই দিল্লি থেকে এসেছেন। এটা করে সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আমি কবি শাশ্বতী হোসেন মহাশয়কে বলবো ছোট্ট কবিতা আমাদের উপহার দেবেন। হ্যালো, গোপাকে অনেক আদর, মাটির টানে ভাষার টানে আসতে পেরে আমার যারা আমার কাছে বসে আছেন, আমার বন্ধুদের আদর কবিতা আমার গ্রামের নেতা বাবুর সাথে বাঁচে থাকে, পুজোটাকে ফেলাম জানাই দিলা ঠিকঠাক। Hello,
গাছের পাখি চাটাই ঘুরিয়ে কন্টিলা বিশান্তি অক্ষে ঘুরে আসে ছেলা মহুল পেলা মহুল সেগুন পাতের টনা টনায় টনায় হাইরা খাবো ছিলাই গানের গ্রামের নেতা বাবু সাথে পাশে থাকে পুজোটাকে সেলাম জানাই ছিলাই নেতা বাবুর একশো জামাই কালো পথে ঘুরে খামাই আমরা কেনে পাতা খামাই নিজেই খামাই মরণকালে করি সাতানি কারার চাম গায়ে বাড়ি খিচাকটা খিচাকটা মাজা ভাবলে কি খাবি চমুরিয়ার আলুর শৈলী তৃতীয় বিখ্যাত আয়োজন করা হয়েছিল গত বছর। অনেকেই অংশগ্রহণ করেছিলেন আমাদের প্রিয় গোপাদি। তিনটি ধাপে হয়েছিল। একটি প্রদত্ত কবিতা, যে কবিতা দেওয়া হয়েছিল সেই কবিতা পরিবেশন করতে হয়েছিল। আরেকটি ছিল একেবারে শৈলীর পক্ষ থেকে আমার পছন্দের কবিতা, চমৎকার পরিবেশন করেছিলেন গোপাদি। এবং ছিল একটা প্রশ্নোত্তর পর্ব, সেখানেও সম্মান উত্তীর্ণ হয়েছেন গোপাদি। কিন্তু তার হাতে পদকটা তুলে দেওয়া হয়। আজ এই মঞ্চটা যখন পেয়েই গেলাম, লোকটা সামলাতে পারছি না। আমি চাইছি গোপাদির হাতে, গোপাদির কণ্ঠে সেই পদকটি তুলে দেব। ভারী সুন্দর একটি মুহূর্ত। সকলকে অনুরোধ করবো গোপালী পুরস্কার গোপালী সকলকে সম্মানিত করছে। খুব ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ দেবাশিসকে। দেবাশিসা আর কিছু বলবেন? সুন্দর একটি স্মারক তুলে দিচ্ছেন দেবাশিসরা। কোনো সমস্যা নেই, খুব সুন্দর, ভীষণ ভালো লাগছে। আজ মাহিনের টানে, গোপালের টানে এবং আপনাদের সকলের ভালোবাসার টানে আবারও আসা একটি গুরু দায়িত্ব ছিল আমাদের উপর। আর যাদেরকে মঞ্চে দেখছেন প্রত্যেকেই আমার অগ্রজ, তাই তাদের প্রণাম জানাই। আবার ছোটদের সকলকে ভালোবাসা, আপনাদের সকলকে অভিনন্দন। সময়ের মধ্যে দিয়ে আমরা চলেছি কত রেশারেশি নিজেদের মধ্যে, কে এগিয়ে আছে কে পিছিয়ে আছে, নারীরা এরা পুরুষ থাকে, এই সবটা নিয়ে কত টানা পড়ে। আসলে যদি সকলে মিলে সুস্থ সংস্কৃতি গঠন করা যায়, তাহলে বোধ হয় একটি সুস্থ সমাজ গড়ে নিতে পারে। শোনাবো সৈকত বলুন আমার কি নামে ডাকতে ঠিক করো, জননী, বধূ, মোহিনী নাকি কাম, যে জ্বালা ভর পড়িয়ে ছাই করে সেই তো পূর্ণ অনুষ্ঠান। কি নামে আমি ডাকতে ঠিক করো, আমি মাটি, ধরিত্রী ও নারী, তোমার সারা জীবন ছুঁয়ে আছি, কারণ আমি বলতে দিতে পারি বদল কোনো নতুন কথা নয়, বদল সে তো হবেই বারে বারে। আসল কথা সেই বদলের সাথে কে কত দূর বদলে যেতে পারে। মানতে শেখো, ভাঙতে শেখো, মন যা চায় দু চোখ সেটাই দেখতে পারে। হয়তো আমি আদৌ কোথাও নেই, একটি ছায়া ও পুরুষ আয়নার অনেক লেখা হয়েছি আমি আগে।
অনেক লেখা আবার হব পরে, কারণ লজ্জা ঘৃণায় অনুরাগে পুরুষ দেহ লাগায় ভাঙে গড়ে। সেসব লেখা কি ভালো লাগে, সেসব লেখা গানের স্কুলে যাই, সেসব লেখা আমার প্রেমে পড়ে। তোমার তোমার ভীষণ ভালোবাসতে চাই, তুমি আমার উত্তর দিতে নেই, কাছে এসো বরং দাঁড়াও পাশে, যেভাবে দাঁড়ায় আগুন কাঠ, দুজন মিলে পড়তে ভালোবাসে। তোমার দ্বারা এইটুকু বলা, পুরুষ হয়েও তবেই আমি নারী, পুরুষ হয়েও তবেই আমি নারী। তুমি আমার যাতে আমি তোমায় চিনতে পারি, যাতে আমি তোমায় চিনতে পারি। এসে পরে যে বিষয়টা দেখছি অভিভূত হলাম। আমিও হয়তো অনেকগুলো বছর কাজ করছি, কিন্তু এমন সুন্দর করে কাউকে শাসন না করে এই যে একটা চলা, এটা কিন্তু আমার ভীষণভাবে আকর্ষণ করবে। দিদিমণি কাউকে বলছেন না, এটা কিন্তু সত্যি খুব মজা। যে বেণীমাধব তোমার বাড়ি যাব, বেণীমাধব তুমি কি আর আমার কথা ভাবো? বেণীমাধব মোহন বাঁশি তমালে তরুণী বাজিয়েছিলেন। আমি তখন মালতী স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি, ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি। আলাপ হলো বেণীমাধব সুলেখাদের বাড়ি। বেণীমাধব লেখাপড়ায় ভালো, শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো। তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে। বেণীমাধব আমার বাবা দোকানে কাজ করে। গঞ্জে ওরি গঞ্জে তবু ফুটেছে মঞ্জরি। সন্ধ্যেবেলা পড়তে বসে অনেকে ভুল করি। আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16। ব্রিজের ধারে বেণীমাধব লুকিয়ে দেখা হলো। বেণীমাধব এতদিনের পরে সত্যি বলো, সেসব কথা এখনো মনে পড়ে? সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে? আমি কেবল একটি দিন তোমার পাশে তাকিয়ে দেখেছিলে বানরের নিচে অপূর্বশী আলো। স্বীকার করে দুজন বানিয়েছিল ভালো। জড়িয়ে দিল চোখ আবার, পড়িয়ে দিল চোখ। বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক। রাতে এখন ঘুমোতে যাই একতলার ঘরে, মেঝের উপর বিছানা পাতা, জ্যোৎস্না এসে পড়ে। আমার পরে যে বলেছিল চোরা পথের বাঁকিরে মিলিয়ে গেছে, জানি না আজ কার সঙ্গে থাকে। আজ জুটেছে, কাল কি হবে কালের ঘরে শোনে। আমি কখন এই পাড়ার সেরাই জীবন। তবু আগুন বেণীমাধব আগুন জানি কই, কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই। নমস্কার, গোপালজি অফিস শ্রদ্ধা বর্ণনা আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি যখন প্রথম মাটির টান শুরু হয় তখন লকডাউনের সময়, যখন মানে পৃথিবীর যুদ্ধ, সবাই মানে ঘরবন্দি গৃহবন্দি, সেই অবস্থায় আমি ভাবলাম মুক্তির উপায় কি? মুক্তির উপায় বোধহয় কবিতার মাধ্যমে। কবিতা আমার ভালোবাসা,
এবং আমি যেহেতু জঙ্গলমহলে ভূমি কন্যা, তাই আমার কাছে মনে হলো যে কবিতার ভেতর দিয়ে বাঁচা যাবে। সবাইকে এক করলাম, শুরু করলাম অনলাইনে ক্লাস। আমার প্রথম ছাত্রী দিল্লি থেকে, কিছুজন হলো আমার কলকাতায়, এই নিয়ে আমরা শুরু করলাম। ক্রমশই আজ বাড়তে বাড়তে দেশে বিদেশে বিভিন্ন জায়গায়, আমার বিদেশেও অনেকে ক্লাস করছেন, আমার ছাত্রছাত্রী আছে। এবং মাটির টানের ভালোবাসায়, মাটির টানকে, মাটিকে ভালোবেসে, শেকড়কে ভালোবাসে সবাই এগিয়ে এসছেন এবং সুস্থভাবে আঞ্চলিক কবিতাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে মাটির টান এগিয়ে চলেছে। সকলকে আমার শুভেচ্ছা ও শুভকামনা। শুরুতেই যে কথা না বললেই নয় যে মাটির টানে, সত্যি সত্যি মাটির টান বলতে যদি কিছু বোঝায়, এই নামটার সাথে গোপালী ভীষণভাবে গোপালীকে মিলিয়ে নেওয়া যায়। বিশেষত আমি যখন ওই মাটি থেকে উঠে আসা একটা মানুষ, এই কংক্রিটের গায়ে ধাক্কা খাচ্ছিলাম বারবার, তখন কিছু কিছু মাটি আমাকে স্পর্শ করেছিল। সেই মাটির মধ্যে একজন অবশ্যই গোপালী, যাকে আমি আমার অন্তত কর্মক্ষেত্রে সবসময় মনে রাখি যে আমার ঢাল একটি আছে, যে সব জায়গা থেকে অনেকভাবে অনেক সময় আমাকে রক্ষা করে। সেই গোপালীর এমন সুন্দর আয়োজন, এবং গোপালী প্রমাণ করে দিয়েছেন যে বয়সটা কোনো ফ্যাক্টরি না, যে কোনো সময় যা কিছু মনের যদি ইচ্ছে থাকে, অদম্য ইচ্ছে দিয়ে সুন্দর করে সবটুকু করা যায়। আমি আজকে বেশি সময় নিয়ে কবিতা শোনাবো না, কয়েকটা লাইনের আমার ছোট্ট কিছু কবিতা শোনাই। আমিও এই লোকসাধারণের কবিতায় তো বলতে সবচেয়ে ভালোবাসি, আমার লেখা। সেখান থেকে কত ডিহিডহর পেরাই এলম দুলুমুলবির পাক, মুরা না হইলে ইটক তোরা পয়তিও বিচার। কত ডিহিডহর পেরাই এলম দুলুমুলবির পাক, মুরা না হইলে ইটক তোরা পয়তিও বিচার। মুরা ধালাই মুতনি ভিটি, মুর নাই কালিদি নাই বেনা বড় দিনা দিনদি। কত ডিহিডহর মূর্তিতেও সুহাগ আছে, মূর্তিতেও জ্বালা, মুরা না হইলে ইটক তোরা পয়তিও মতিনা। মুর পায়েও কাটা রক্ত জোড়ায়, মুর পায়েও কাটা রক্ত জোড়ায় জীবন তোলাকার। মুরা না হইলে ইটক তোরা পয়তিও বিচার। জবর ঘুরে নদীর চলে কাটাই দিল বেলা, মুরা না হইলে ইটক তোরা পয়তিও মতিনা। দুলু নদীর চলে কলে তুলসা ডালে এমনি, মুরা না হইলে ইটক তোরা পয়তিও মতিনা। কোরআন বিজে পিঠি চলে অঙ্গ বিজে পিঠি, মুরা না হইলে ইটক তোরা পয়তিও মতিনা। কান্হায় অমন ফুলে বাসে পরাণ ঝুট ফোটায়, কান্হায় অমন ফুলে বাসে পরাণ ঝুট ফোটায়। জলমা ডাঙা উঠা নামা আমার হাইলা, জগৎ ভুলে নদীর চলে কাটাই দিল বেলা, মুরা না হইলে ইটক তোরা পয়তিও মতিনা। মুরা ধালাই মুতনি ভিটি, মুর নাই কালিদি নাই বেনা বড় দিনা দিনদি। কত ডিহিডহর পেরাই এলম নিজের সিসির পার, মুরা না হইলে ইটক তোরা পয়তিও বিচার। মুরা না হইলে ইটক তোরা পয়তিও বিচার। মুরা না হইলে ইটক তোরা পয়তিও বিচার। বং দর্পণ, বিনোদন সবার জন্য।